অস্ত্র রপ্তানি বাড়াতে নির্বাহী আদেশ প্রস্তুত করছে ট্রাম্প প্রশাসন। এর মাধ্যমে সামরিক সরঞ্জাম রপ্তানি নিয়ন্ত্রণের নিয়মগুলো আরও সহজ হবে। স্থানীয় সময় বুধবার এটি ঘোষণা করতে পারে বলে রয়টার্সকে জানিয়েছে আলোচনার সাথে পরিচিত 4টি সূত্র। এ বিষয়ে হোয়াইট হাউসের সহকারীদের মন্তব্যের জন্য যোগাযোগ করলেও তারা সাড়া দেননি। রয়টার্স জানিয়েছে এই পদক্ষেপের ফলে লকহিড মার্টিন, বোয়িং এবং আরটিএক্স কর্পোরেশনের মতো বড় প্রতিরক্ষা কোম্পানিগুলো লাভবান হবে। রয়টার্স বলছে এই নির্বাহী আদেশটি মূলত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ালসের একটি প্রস্তাবনার অনুরূপ। এটি মার্কিন অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণ আইনে পরিবর্তন আনবে, যার ফলে অস্ত্র বিক্রির ওপর কংগ্রেসের নজরদারি সীমিত হয়ে যাবে। নতুন নিয়মের ফলে অস্ত্র রপ্তানির ক্ষেত্রে কংগ্রেসের পর্যালোচনার ন্যূনতম সীমা $14 মিলিয়ন থেকে $23 মিলিয়ন করা হবে। এছাড়া সামরিক সরঞ্জাম, প্রশিক্ষণ ও অন্যান্য পরিষেবার জন্য এই সীমা $50 মিলিয়ন থেকে বেড়ে হবে $83 মিলিয়ন। ন্যাটো সদস্য দেশ এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র যেমন অস্ট্রেলিয়া, ইসরায়েল, জাপান, দক্ষিণ কোরিয়া এবং নিউজিল্যান্ডের জন্য নির্দিষ্ট সীমা অন্য দেশের তুলনায় বেশি। এসব দেশের জন্য কংগ্রেসকে অন্তত 15 দিন আগে অবহিত করার বাধ্যবাধকতা থাকলেও অন্যান্য দেশের ক্ষেত্রে তা 30 দিন।